পাঞ্জাবের বিরুদ্ধে বেঙ্গালুরু জয়ের পর এবং চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বাই জয়ের ফলে পয়েন্টস টেবিলে বড় রদবদল হয়েছে। মুম্বাই, বেঙ্গালুরু এবং গুজরাটের জন্য এসেছে বড় সুখবর। চেন্নাই, পাঞ্জাব এবং হায়দ্রাবাদের সমস্যাগুলো আরও বেড়ে গেছে। প্লে অফে দৌড়ে দুটি দলের জায়গা নিশ্চিত হয়ে গেছে আর দুটি দল ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্সের এই জয় পয়েন্টস টেবিলে হুলুস তুলুস ফেলে দিয়েছে। একের পর এক টানা জয়ের জন্য দলগুলোর জন্য পরিস্থিতি কঠিন হয়ে তুলেছে। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, যারা পাঞ্জাব কিংসকে হারিয়েছিল, যারা শীর্ষে দলের মধ্যে ছিল, সেই জয় পয়েন্টস টেবিলে অবস্থা পুরো পাল্টে দিয়েছে। যেমনভাবে আইপিএল এগিয়ে চলছে তেমনভাবে পয়েন্টস টেবিলে দৌড় আরও বেশি রোমাঞ্চকর ও আকর্ষণীয় হয়ে উঠছে। প্রতিদিন খেলা হওয়া ম্যাচগুলো ধীরে ধীরে প্লে অফে চিত্র পরিষ্কার করছে। এখানে দুটি দল প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে, আবার কিছু দল ছিটকে যাওয়ার অবস্থায় পৌঁছেছে। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। চলুন জেনে নেওয়া যাক এই দুই ম্যাচের পর ডাবল হেডারের পরে কোন কোন দল প্লে অফে যাচ্ছে, কোন দল ছিটকে গেছে এবং মুম্বাই ও বেঙ্গালুরু জয়ে কিভাবে অন্য দলগুলো চিন্তায় পড়ে গেছে। তবে তার আগে আপনার প্রিয় দল, হ্যাঁ ঠিক আপনারই প্রিয় দল যেটিকে আপনি আইপিএলে সবচেয়ে বেশি সমর্থন করেন, তার নাম কমেন্ট সেকশনে লিখে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এটা একদম ফ্রি, ফলে আপনি পয়েন্টস টেবিলে আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, একদম গ্যারেন্টি। পয়েন্টস টেবিলে কথা বললে 10 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিং। তারা 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জিতেছে মাত্র 2টি। আজকের এই হারের ফলে প্রায় নিশ্চিতভাবে চেন্নাই সুপার কিংয়ের প্লে অফের স্বপ্ন ভেঙে গেছে, কারণ তারা 6টি ম্যাচ হেরে গেছে। তাদের পয়েন্ট মাত্র 4 এবং তাদের নেট রান রেটও সবচেয়ে খারাপ, যার ফলে তারা পয়েন্টস টেবিলে একেবারে নিচে রয়েছে। মুম্বাইয়ের বিরুদ্ধে এই হারের পর তারা 16 পয়েন্ট পৌঁছাতে চাইলে আরও 12 পয়েন্ট দরকার, অর্থাৎ আরও 6টি ম্যাচ জিততে হবে। আর তারা মাত্র 6টি ম্যাচ খেলার সুযোগ পাবে, অর্থাৎ পুরো 6টিই জিততে হবে। এটা চেন্নাইয়ের মতো দলের জন্য আরও প্রায় অসম্ভব। সোজা ভাষায় বলা যায় এই দলটি প্লে অফ থেকে ছিটকে পড়া প্রথম দল হতে চলেছে। যদিও গাণিতিকভাবে তারা এখনও দৌড়ে আছে, কিন্তু বাস্তবিকভাবে তা অসম্ভব। একই অবস্থানে 9 নম্বর স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ। তারা 7টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 2টি জিতেছে এবং 5টি হেরেছে। তাদেরও মাত্র 4 পয়েন্ট রয়েছে। তাদেরকেও প্লে অফে জায়গা পেতে হলে আরও 12 পয়েন্ট দরকার এবং তাদের হাতে রয়েছে আরও 7টি ম্যাচ, অর্থাৎ তাদেরও 6টি ম্যাচ জিততেই হবে। আপনি বলবেন 7টি থেকে 6টি জেতা তো সহজ নয়, একদমই না। তারাও প্লে অফ থেকে ছিটকে যাওয়ার মুখে, হালকা একটু আসার বিষয়। যদি তারা টানা 2 থেকে 3টি ম্যাচ জিতে যায় তাহলে পরিস্থিতি বদলাতে পারে, কিন্তু তাদের পরবর্তী ম্যাচগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মতো আর 6 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 7ম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদেরও অর্ধেক মৌসুম শেষ হয়ে গেছে। প্লে অফে জায়গা করে নিতে হলে তাদের আরও 10 পয়েন্ট দরকার, অর্থাৎ 16 পয়েন্টে পৌঁছাতে হবে। যদি আরও 10 পয়েন্ট দরকার হয় তবে তাদের অন্তত 5টি জিততে হবে। এটা কঠিন অবশ্যই, কিন্তু একেবারে অসম্ভবও নয়। এই দলটি এখনও প্লে অফে দৌড়ে আছে, তবে হ্যাঁ এই পথটি এখন একটু কঠিন দেখাচ্ছে। এদিকে পয়েন্টস টেবিলে বড় লাভ দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স উঠে এসেছে 6ষ্ঠ স্থানে। তারা 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 4টি জিতেছে আর 4টিতে হেরেছে। 8 পয়েন্ট নিয়ে তারা এখন 6ষ্ঠ স্থানে রয়েছে। প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের পথ এখন অনেকটা সহজ হয়ে গেছে, কারণ তারা টানা 3টি ম্যাচ জিতেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে এখনও 6টি ম্যাচ রয়েছে এবং তাদের অন্তত 4টি ম্যাচ জিততে হবে। 6টির মধ্যে 4টি ম্যাচ জিতলেই তারা 100% প্লে অফে জায়গা করে নেবে। তাদেরও এখনও অন্য দলের উপর নির্ভর না করে তাদের জন্য এখন সমীকরণ অনেক সহজ হয়ে গেছে। তাদের পরবর্তী ম্যাচ 23শে এপ্রিল সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে, যে দলটি এখন প্লে অফে টিকে থাকার চেষ্টা করছে। এই ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিশ্চিত। পয়েন্টস টেবিলে 5ম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি জিতেছে এবং 3টি হেরেছে। তাদেরও 10 পয়েন্ট আছে। এই দলটি প্লে অফে জায়গা পাকা করতে হলে আরও 6টি ম্যাচ খেলতে হবে এবং তাতে অন্তত 3টি জিতলে চলবে, অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টসের প্লে অফে যাত্রা প্রায় নিশ্চিত বলা যায়। ঠিক একই রকম পরিস্থিতি পাঞ্জাব কিংসেরও, যারা পয়েন্টস টেবিলে 4র্থ স্থানে রয়েছে। তারা 8টি ম্যাচে 5টি জিতেছে এবং 3টি হেরেছে। তাদেরও 10 পয়েন্ট রয়েছে। তবে আজকের হারের পর তাদের অবস্থানে কিছুটা প্রভাব পড়েছে। তাদের এখনও 6টি ম্যাচ খেলতে হবে এবং অন্তত 3টি জিততে হবে। বিশ্বাস করুন, 6টির মধ্যে 3টি ম্যাচ জেতা সহজ মনে হলেও তাদের পরবর্তী প্রতিপক্ষদের মধ্যে রয়েছে পয়েন্টস টেবিলের শীর্ষ দলেরা, যার মধ্যে কলকাতা নাইট রাইডার্সও 8টায় চ্যালেঞ্জ থাকবে, কিন্তু অসম্ভব নয়। এখন পাঞ্জাব কিংস 4র্থ স্থানে রয়েছে এবং
সমীকরণ এখনও সহজ, তবে দেখা যাক তারা সেটা কাজে লাগাতে পারে কিনা। পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারা 8টি ম্যাচের মধ্যে 5টি জিতেছে এবং 3টিতে হেরেছে। তাদেরও 10 পয়েন্ট রয়েছে। প্লে অফে জায়গা করে নিতে হলে তাদের আর 6 পয়েন্ট দরকার, অর্থাৎ অন্তত 3টি ম্যাচ জিততে হবে। আর আজকের জয়ের পর তাদের জন্য এটা অনেক বড় সুখবর, কারণ এখন বাকি ম্যাচগুলোতে জয় পেলেই তাদের প্লে অফে জায়গা করে নেওয়া নিশ্চিত হবে। 6টি ম্যাচ বাকি রয়েছে এবং যদি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই 6টির মধ্যে মাত্র 3টি ম্যাচও জিতে যায় তাহলে তারা প্লে অফে জায়গা নিশ্চিত করবে। এতটাই সহজ পথ এখন বেঙ্গালুরুর সামনে রয়েছে। আপনি এটা বলতে পারেন যে তাদের জন্য এই সুযোগ একেবারে থালায় সাজানো মিষ্টির মতো। তাদের পরবর্তী ম্যাচটি 24শে এপ্রিল অনুষ্ঠিত হবে। আজকের জয়ের পর বেঙ্গালুরু পয়েন্টস টেবিলে 3য় স্থানে উঠে এসেছে এবং তাদের জন্য বাকি সমীকরণগুলো খুবই সহজ হয়েছে। 6টির মধ্যে 3টি ম্যাচ জেতা যেন প্লেটের উপর রাখা হালুয়া হয়ে গেছে। পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা 7টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি জিতেছে এবং 2টি ম্যাচে হেরেছে। তাদের কাছে 10 পয়েন্ট রয়েছে এবং নেট রান রেট প্লাস 0.589। দিল্লি ক্যাপিটালস এখন প্লে অফে জায়গা নিশ্চিত করা দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা দল, কারণ এই দলটির প্লে অফে পৌঁছাতে আর মাত্র 6 পয়েন্ট দরকার, আর 10 পয়েন্ট তো তাদের আগের থেকেই রয়েছে। এই 6 পয়েন্ট পেতে হলে তাদের কেবল 3টি ম্যাচ জিততে হবে। তাদের হাতে এখনও 7টি ম্যাচ রয়েছে, অর্থাৎ 7টির মধ্যে 3টি ম্যাচ জিতলে চলবে। এটা এমন কোনো কঠিন সমীকরণ নয়, বরং খুবই সহজ। দিল্লির জন্য এই পথটি এখন একদম সহজ হয়ে গেছে। পয়েন্টস টেবিলে প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা 7টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 5টি জিতেছে এবং 2টি হেরেছে। তাদেরও 10 পয়েন্ট রয়েছে। গুজরাটে প্লে অফে জায়গা নিশ্চিত করতে হলে আরও মাত্র 6 পয়েন্ট দরকার। এখন তাদেরও 7টি ম্যাচ বাকি রয়েছে, অর্থাৎ 7টির মধ্যে 3টি জিতলে তারা প্লে অফে চলে যাবে। গুজরাট এবং দিল্লি এই দুই দলে যেন এক পা ইতিমধ্যে প্লে অফে পড়ে গেছে। তাদের সামনে সমীকরণ একদম সহজ এবং পরিষ্কার। এই পরিস্থিতিতে মুম্বাই এবং বেঙ্গালুরুর জন্য আজকের জয় বড় সুখবর নিয়ে এসেছে। তবে এই জয়ের জন্য অন্য দলগুলো ঘুম কেড়ে নিয়েছে, কারণ তারা এখন চাপে পড়ে গেছে এবং তাদের জন্য পথ আরও কঠিন হয়ে উঠেছে। তবে এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।